হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাট পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি নলেন গুড়ের সন্দেশের রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কড়াইতে আমি বসিয়ে দিয়েছি হাফ লিটার দুধ। দুধটা একটু নেড়ে নেব আর ওয়েট করব দুধটা যতক্ষণ না গরম হচ্ছে। দুধটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। ইচ্ছে করলে তোমরা ভিনিগার বা ছানার যে পাউডার পাওয়া যায়, তো সেই পাউডার দিয়েও কিন্তু ছানা তৈরি করতে পারো। আমি এখানে দিয়ে দিলাম একটা লেবুর রস। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি দুধটা এখন নাড়ছি। 3 থেকে 4 মিনিট পরে দেখাই যাচ্ছে যে ছানা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি জল থেকে ছানাটা ছেঁকে নেব। ছানা আমি রেখে দিয়েছি একটা ছাঁকনির মধ্যে, জলটা ঝরে যাবে। ইচ্ছে করলে তোমরা কোনো কাপড়ের মধ্যেও কিন্তু রেখে দিতে পারো। আর ওয়েট করব ছানাটা ঠান্ডা হওয়া পর্যন্ত। এখন আমি তোমাদেরকে 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখাই যাচ্ছে যে ছানাটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসছে, কারণ ধোঁয়া কিন্তু আর উঠছে না। এবার এটা আমি নিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। ছানাটা এবার হাত দিয়ে মেখে নেব। খুব ভালো করে ছানাটা মাখার দরকার নেই, অর্থাৎ সিল্কি টেক্সচার আনার কোনো প্রয়োজন নেই। জাস্ট 2 মিনিট একটু ভালো করে মেখে নিলেই হবে। মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিল্ক পাউডার। 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তবে এটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো, তবে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার গুঁড়ো দুধটা দিয়েও আমি খুব ভালো করে মেখে নেব। গুঁড়ো দুধ দিলে বাইন্ডিংটা খুব তাড়াতাড়ি চলে আসবে। দেখো, দেখতেই পাচ্ছে, দেখো বাইন্ডিংটা খুব তাড়াতাড়ি চলে আসে, এই জন্যই গুঁড়ো দুধটা দিতে লাগে। গুঁড়ো দুধ দিয়েও ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটা আমরা এক সাইড করে রেখে দিচ্ছি। এবার দেখো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি নলেন গুড় বা পাটালি গুড়। গুড়টা মিডিয়াম ফ্লেমে আমি মেল্ট করে প্রথমে নেব। যেহেতু আমি ননস্টিক প্যানে তৈরি করছি, তাই আমি এর মধ্যে ঘি দিলাম না। যদি তোমরা ননস্টিক প্যান ছাড়া অন্য কোনো প্যানে তৈরি করো, সেক্ষেত্রে একটু ঘি দিয়ে নেবে, তাহলে কড়াই থেকে দেখবে খুব সহজেই উঠে আসছে। মিডিয়াম টু লো ফ্লেমে আমি গুড় মেল্ট করে নিচ্ছি। গুড়টা মেল্ট হতে শুরু করেছে। যখন একদম এর মধ্যে দানা ভাবটা থাকবে না, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ছানা আর গুঁড়ো দুধের মিশ্রণ। 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখতেই পাচ্ছ যে গুড়টা কিন্তু সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে আর গুড়ের থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছানা আর গুঁড়ো দুধের মিশ্রণ। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে ছানা গুড়ের মধ্যে মিশে গেছে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউ নেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে আসছে। তবে খুব বেশি ড্রাই কিন্তু করব না। সুন্দর নতুন গুড়ের গন্ধ আসছে, কি বলবো। আর দেখতে পাচ্ছ টেক্সচারটা একটু দানা দানা ভাব রয়েছে। মিক্সিতে বা এমনিতে হাতেও যদি তোমরা ছানাটা মেখে নাও, সেক্ষেত্রে কিন্তু আমি আগেই বললাম যে ছানাটা কিন্তু খুব বেশি মসৃণ করে মাখার প্রয়োজন নেই, স্মুথ না হলেও চলবে। সন্দেশের জন্য মিশ্রণটা কিন্তু আমাদের একদম রেডি। এই কড়াই থেকে কিন্তু উঠে আসছে, তার মানে মিশ্রণটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে আমরা নিয়ে নেব ঘিয়ে মেখে রাখা পাত্রের মধ্যে। ঘি দিয়ে মেখে রাখা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এই অবস্থায় খেতেও কিন্তু খুব ভালো লাগে, তবে অবশ্যই ঠান্ডা করে খেতে হবে। কিন্তু আমরা এটা দিয়ে সন্দেশ তৈরি করব। হাতের মধ্যে খুব ভালো করে ঘি মাখিয়ে নেবে আর অল্প অল্প করে ডো নিয়ে পাকিয়ে নেবে। আমি গোল করে একটু চ্যাপটা করলাম, তারপর একটা আঙুল একটু ডিপ করে দিলাম। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে সন্দেশ তৈরি করতে পারো। ঠিক এইভাবে সবগুলো সন্দেশ তৈরি করে তারপর দেখাচ্ছি। নলেন গুড়ের সন্দেশগুলো তৈরি করা হয়ে গেছে। আর ডেকোরেশন পারপাস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ আর পিস্তা।
তবে এভাবেও কিন্তু খাওয়া যায়, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্যই দেওয়া হচ্ছে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ কুচি, এবার দিয়ে দিচ্ছি পিস্তা কুচি। একদম যেন মনে হবে দোকান থেকে কিনে আনা সন্দেশ। এখন ডেকোরেশন সম্পূর্ণ কমপ্লিট। তৈরি হয়ে গেল নলেন গুড়ের সন্দেশ। তাহলে তোমরা দেখতেই পেলে যে কত কম সময়ে আর কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে যায় নলেন গুড়ের সন্দেশ। যেহেতু এখন শীতকাল, নলেন গুড় পাওয়া যায়, অবশ্য এখন সারা বছরই সমস্ত কিছু পাওয়া যায়। তো যাই হোক, বাড়িতেই যে খুব সহজেই তৈরি করে ফেলা যায় সেটা তোমরা দেখতেই পেলে। আর আমি আশা করব তোমরা এভাবে নিজেরা বাড়িতে তৈরি করে খাবে আর অন্যান্যদেরও খাওয়াবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।